নমস্কার সকল বন্ধুকে। আজকে তাওয়াংয়ের আরেকটা নতুন ব্লগের সূচনা হচ্ছে। আজকে আমরা যাব তাওয়াং থেকে চুমি গিয়াৎসে। বিগত দিনে আপনারা মনে রাখবেন যে বুমলা পাসের ভিডিওতে আমি বলেছিলাম যে আজকে বুমলা পাস থেকে আমরা চুমি গিয়াৎসে যাব। সেইটা যাওয়ার পেছনে একটা কারণ ছিল যে বুমলা পাস এবং চুমি গিয়াৎসের রাস্তা প্রায় একই অল্টিটিউড থেকে দুদিক দিয়ে ভাঙে। সুতরাং বুমলা পাসের মতন এতটা উচ্চতায় এসে চুমি গিয়াৎসেতে যদি না যায় দ্বিতীয় দিন, তাহলে দ্বিতীয়বার আবার একই রাস্তায় আসতে হবে। সেই জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম যে চুমি গিয়াৎসে যাব। কিন্তু একটা সমস্যা হয়েছিল যে গাড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল ছিল না। বুমলা পাসের এন্ট্রি গেট যেখান থেকে ভাগ হয় বুমলা পাসের রাস্তা এবং মাগো যাওয়ার রাস্তা, সেই রাস্তা থেকে চুমি গিয়াৎসের দূরত্ব 45 কিলোমিটার। সুতরাং আপ ডাউন মিলিয়ে 90 কিলোমিটার। যাওয়ার সময় পুরো ডাউন হিলে নামতে হবে, কিন্তু আসার সময় আবার পুরোটাই চড়াই মানে চুমি গিয়াৎসের উচ্চতা ধরে নিন 3200 মিটার। সেখান থেকে বুমলা পাসের উচ্চতা প্রায় 4500 মিটারের কাছাকাছি। সুতরাং আপে এতটা আসতে গাড়িতে যে পরিমাণ তেল টানবে সেই পরিমাণে তেল সম্ভবত গাড়িতে যদি ছিল না, বা থাকলেও সেটাতে খুব সমস্যা হয়ে যেত, একটা টেনশন তৈরি হতো। এবং এই রাস্তার কোথাও পেট্রোল পাম্প নেই, সুতরাং একটা বিরাট সমস্যার বিষয় তৈরি হতো বলে আমরা ঠিক করলাম কিছু দূর যাওয়ার পর যে আজকে ওখানে না গিয়ে আমরা মাধুরী লেক যাব এবং সেখান থেকে তাওয়াং হোটেলে ফিরে যাব। তো সেই মতো তাওয়াং হোটেলে সেদিন আমরা ফিরে গিয়েছিলাম। তারপরের দিন আমি আবার একই রাস্তা অতিক্রম করে আবার চুমি গিয়াৎসে গিয়েছিলাম। আমি আজকে ভিডিওটাতে বুমলা পাস থেকেই দেখাচ্ছি, কারণ এই জায়গাটা থেকেই ভাগ হয় রাস্তাটা। বাম দিকে চলে যাচ্ছে মাগো যাওয়ার রাস্তা এবং এই উপর দিকে চলে আসছে বুমলা পাস যাওয়ার রাস্তা। অর্থাৎ দ্বিতীয় দিন আমি যখন এসেছিলাম তখন আমি বুমলা পাস না গিয়ে এই রাস্তাটা ধরে সোজা চলে গিয়েছিলাম। এখানে একটা কথা বলে রাখা দরকার, অনেকের মনে সন্দেহ আছে যে চুমি গিয়াৎসে যাওয়ার জন্য বোধহয় গাড়ি আলাদা বা পারমিট আলাদা লাগে। এরকম কোনো ব্যাপার নয়। আমি আমার অ্যাল্ট্রোস চালাই, আমার নর্মাল ন্যাচারাল অ্যাসপিরেটেড গাড়ি, পেট্রোল গাড়ি। সুতরাং আমি এই গাড়ি নিয়ে যদি যেতে পারি সকলেই যেতে পারবেন, এইটুকুনি আমি আশা রাখি। এখানে গাড়িটা ম্যাটার করে না, ম্যাটার করে রেজিলিয়েন্স এবং আপনার মানসিক দৃঢ়তা, আর তাছাড়া কিছুই নয়। এই রাস্তাটা দেখতেই পাচ্ছেন, পাথরের ইট বেছানো চওড়া রাস্তা। আমি জানি না লোকে এই দিকে রাস্তায় আসে না কেন। অনেকে ভাবে চুমি গিয়াৎসের যাওয়ার রাস্তা ভয়ঙ্কর, কিন্তু এরকম নয়। বুমলা পাসের থেকেও আমার মনে হয়েছে চুমি গিয়াৎসের রাস্তা অনেক বেশি ভালো এবং অনেক সিনিক। যা হোক, আজকের ভিডিওতে আমরা বুমলা পাসের এই জায়গা থেকেই শুরু করছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে বুমলা পাস এলে কোনখান থেকে রাস্তাটা ভাগ হয়ে চুমি গিয়াৎসের দিকে যাওয়া যায়। একটা জিনিস ক্লারিফাই করার দরকার আছে যে চুমি গিয়াৎসে যাওয়ার জন্য কিন্তু আলাদা করে কোনো আর্মি পারমিট লাগে না বা গাড়িরও কোনো পারমিট লাগে না। হ্যাঁ, দ্বিতীয় দিন যখন আপনি আসবেন শুধু চুমি গিয়াৎসে যাওয়ার জন্য, যেখানে বুমলা পাসের চেকপোস্টে আপনার পারমিট চেকিং হয়, সেখানেই ওনারা জিজ্ঞেস করেন যে আপনি কোথায় যাবেন। তখন আপনি যদি বলেন যে আমি চুমি গিয়াৎসে যাব, ওনারা কিছুই বলেন না, ওরা জাস্ট আধার কার্ডটা চেক দেখে ওনারা ছেড়ে দেন। কিন্তু বুমলা পাসের ওই যে জাংশনটা যেখানে এলেন, সেখান থেকে আপনি যখনই চুমি গিয়াৎসে সোজাসুজি যাবেন, ওনারা সঙ্গে সঙ্গে ওখানে জিজ্ঞেস করবেন যে আপনি বুমলা পাস যাবেন না চুমি গিয়াৎসে যাবেন। আপনি যদি বলেন আমি চুমি গিয়াৎসে যাব, ওনারা ওখানে গাড়ির নাম্বার নোট করেন, আপনি ফেরার পথে বুমলা পাসে ঢুকতে পারবেন না। সেক্ষেত্রে যদি ধরা পড়েন তাহলে সেক্ষেত্রে খুব সমস্যা হতে পারে। সুতরাং অ্যাভয়েড করা মনে হয় ভালো, যে উইদাউট পারমিশন নিয়ে আমি আগে চুমি গিয়াৎসে গেলাম, পরে টুক করে বুমলা পাসটা ঘুরে চলে এলাম, এইরকম মানসিকতাটা না থাকাই ভালো। এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। দূরে স্নো আচ্ছাদিত পাহাড় এবং দিগন্ত বিস্তৃত ভ্যালি এবং তার মাঝখানে সবুজ ঘাসের ক্ষেত। তো আমি যেহেতু শীতকালে গিয়েছিলাম, সুতরাং সবুজের ভাবটা উধাও হয়ে গিয়ে একটা রুক্ষ মেরুন কালারের বা ব্রাউন কালারের ঘাসগুলো আকার ধারণ করেছে। কিছু কিছু জায়গায় ছোট ছোট যে সমস্ত গ্রাস গাছগুলো আছে সেগুলোও প্রায় শুকিয়ে গেছে, সমস্ত ঝোড়া টোড়াগুলো সকলে শুকিয়ে গেছে। কিন্তু রাস্তার সিনিক বিউটি অসাধারণ, প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর, এই রাস্তায় না গেলে আমি হয়তো বুঝতেই পারতাম না। বুমলা পাসের রাস্তা সুন্দর, কিন্তু
এই রকম সৌন্দর্য বোধহয় আর অরুণাচলের অন্য কোনো জায়গায় দেখা যায় কি না আমার সন্দেহ আছে। হ্যাঁ, আমি মেচুকা আনিনি সাইডটা যাইনি, সুতরাং আমি বলতে পারবো না। কিন্তু এই পথের রাস্তায় এই পথে আসতে সেলা পাস থেকে শুরু করে যত দূর আমি পাহাড়ে গাড়ি চালিয়েছি, রাস্তার থেকে আমার তো চারিদিকের সৌন্দর্য বেশি মনকে আমার টেনেছে। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর আকাশ আর কোথাও গেলে বোধহয় পাওয়া যায় না। এই রাস্তার প্রত্যেকটি মোড়, প্রত্যেকটি কোণা অসাধারণ সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে আছে। মাঝখান দিয়ে কুলকুল শব্দে নদী বয়ে যাচ্ছে, তার পাশে নতুন কচি ঘাস, সবুজ ঘাস জন্মেছে, কিন্তু উপরের পাহাড় রুক্ষ সূক্ষ্ম। একটা নির্দিষ্ট অল্টিটিউডের পর থেকে শুরু হলো এই ছোটো ছোটো গুড়াস গাছ, তারপরে শুরু হয়ে গেল ঘন পাইনের জঙ্গল। এই পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তা এবং চওড়া সুন্দর পিচের রাস্তা। যেহেতু এই রাস্তাটা ডামটেং হয়ে মাগো যায় এবং ডামটেংয়ে যেহেতু আর্মি বেস আছে এবং জায়গাটা হট ওয়াটারের জন্য, উষ্ণ প্রস্রবণের জন্য মূলত প্রসিদ্ধ, তাই এই রাস্তাতে আর্মির গাড়ি চলাচল খুব আছে। সেই জন্য রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। এবং যেহেতু উচ্চতা অনেক বেশি এবং আমি ডিসেম্বর মাসে গিয়েছিলাম, তাই রাস্তার ধারে দেখুন যেদিকে সূর্যের আলো পড়ে না সেই দিকগুলো পুরো বরফ জমে গেছে। এত দূর রাস্তা, বুংলা পাশের থেকেও ডবলেরও বেশি রাস্তা এটা। এতটা রাস্তা এতটুকুনি শর্ট ভিডিওর মধ্যে কভার করা সম্ভব নয়। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে লুকিয়ে আছে। কোন রিলটা ছেড়ে কোন ক্লিপিংসটা আমি যোগ করব সেটাতেই আমার বারবার আমি কনফিউজ হয়ে গেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাস্তা, দূরে বরফ আচ্ছাদিত পাহাড়, নীল আকাশ, মনে হচ্ছে যেন কেউ নীল গুলে দিয়েছে রাস্তার আকাশের মধ্যে। এবং রাস্তার দুধারে যেখানে ছাওয়া আছে সেখানে বরফ জমে আছে। অ্যাকচুয়ালি বরফ নয়, এইগুলো হচ্ছে আইস ক্রিস্টাল হয়ে গেছে ঘাসের উপরে এবং কিছু কিছু জায়গায় যেখানে রাস্তা একটু সামান্য অন্ধকারাচ্ছন্ন বা গাছের ছাওয়া পরিবৃত, সেই জায়গাগুলোতে সামান্য ব্ল্যাক আইসও জমে আছে রাস্তার মধ্যে। তো এই রাস্তায় তবুও চালাতে কোনো অসুবিধা হয় না। অরুণাচল ট্রিপে আসার আগে আমি গাড়ির নতুন টায়ার চেঞ্জ করেছিলাম, এমআরএফের পারফিনজা টায়ার। এটা প্রিমিয়াম কোয়ালিটি টায়ারের মধ্যে পড়ে এবং অল টেরেন টায়ার বা অল ওয়েদার টায়ারও বলা যায়। সুতরাং আমার এখানে যেখানে ব্ল্যাক আইস ছিল সেখানে খুব একটা সমস্যা হয়নি। এবং যেহেতু এই সময়টাতে ডিসেম্বরের এই 18 থেকে 19 ডিসেম্বর এই সময়টার মধ্যে এখানে আকাশ পরিষ্কার থাকে এবং স্নোফল প্রায় হয় না বললেই চলে, তাই রাস্তাঘাট একদম ভালো ছিল, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এবং হচ্ছে এই উল্টো দিকের যে পাহাড়টার মধ্যে খাড়া এই যে রাস্তাটা উঠে যাচ্ছে, ওই রাস্তাটা চলে যাচ্ছে ডামটেং হয়ে মাগো। এই রাস্তার নিচে ওই যে সবুজ আর্মি সেটেলমেন্টটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে দামতেংয়ের সূত্রপাত। দামতেংটা একটা ছোট বর্ধিষ্ণু এলাকা বলতে পারেন। এখানে গুটি কয়েক হোমস্টে আছে, একটি উষ্ণ প্রস্রবণ আছে। অনেকে দামতেংয়ে এসে থাকেন একটা রাত্রি, এখানে রেস্ট নিয়ে তারপরে মাগো চুনা ভ্যালি ওই দিকে যান। তো আমাদের অত দূর যাওয়ার পরিকল্পনা ছিল না, যেহেতু লিমিটেড শট। এই রাস্তাটা থেকে এই যে সোজা রাস্তাটা নেমে চলে যাচ্ছে নিচে, এই যে জনপথটা দামতেং, আর এখান থেকে বাম দিকে টার্ন নিলেই সোজা চুমিগিয়াৎসে। বিগত কিছু ভিডিওতে আপনারা দেখে থাকবেন চুমিগিয়াৎসের রাস্তা ভয়ঙ্করভাবে লোকে বর্ণনা করেছে, কিন্তু আমি সেরকম কিছুই পাইনি। আর রাস্তা ভীষণ সুন্দর এবং হচ্ছে পুরোটাই পিচ হয়ে গেছে। কিছু 1-2 কিলোমিটার মাঝখানে বাদ আছে, সেগুলো আশা করি আজ এই 3 মাস বাদে ভিডিও আপলোড যখন হচ্ছে তখন হয়তো হয়ে গেছে। তো অনেকে বলতে পারেন যে এত দেরি করে কেন ভিডিও আপলোড করেন। অ্যাকচুয়ালি আমি তো ইউটিউবার নই। আমার ফোনের যে সমস্ত মেমোরিগুলো খেয়ে বসে আছে, এত ভিডিও ড্যাশক্যামের রেকর্ডিং, সেই সমস্ত জিনিসগুলোকে স্কুইচ করে কম্পাইল করে ইউটিউবে আপলোড করাটাই আমার উদ্দেশ্য। তাতে কি হয়, আমার ফোনের মেমোরিটা যায় না এবং ইউটিউবে ব্যাকআপটা থাকে, যখন খুশি ভিডিওগুলোকে দেখা যায়। সেই জন্যই আমি এই জিনিসটাকে কম্পাইল করে ইউটিউবে দিয়ে দিই। এর বাইরে আর কিছুই নয়। আমি প্রফেশনাল নই এবং আমার ইউটিউব করার মতন এত সময়ও নেই। তবুও আমার ভিডিও দেখে কারোর যদি আসতে ইচ্ছা করে তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ও হ্যাঁ, আর একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে ম্যাপে যদি আপনারা চুমিগিয়াৎসে সার্চ করেন তাহলে আপনাকে চুমিগিয়াৎসে দেখাবে, কিন্তু যদি ডিরেকশন চান তাহলে দেখাবে যে এইখানে রাস্তার কোনো অস্তিত্ব নেই, তার কারণ এটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি ওদিকে পড়ে। তো চুমিগিয়াৎসেটা গুগল ম্যাপে চাইনিজ টেরিটরির মধ্যে দেখানো আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা চাইনিজ টেরিটরির মধ্যে নেই, ওটা আছে ইন্ডিয়ান টেরিটরির মধ্যেই।
দামতেং পর্যন্ত আপনাকে রাস্তা ঠিকঠাক দেখাবে, কিন্তু দামতেংয়ের পর থেকে বাদবাকি যে 10 কিলোমিটার মতন রাস্তা সেটা কিন্তু আপনাকে দেখাবে না, এবং কিছু দূর আসার পরে ম্যাপ আপনাকে ঘুরপাক খাওয়াতে শুরু করবে। সুতরাং এই রাস্তায় ম্যাপ ফলো না করে যে মোড়টা দেখালাম সেই মোড় থেকে যে রাস্তাটা বাম দিকে আসছে ওই একটি মাত্র রাস্তায় চুমিগ্যাটসের দিকে আসতে, আর কোনো অল্টারনেট রাস্তা নেই। এবং এই রাস্তাটা দেখতে পাচ্ছেন আগে ভয়ঙ্কর মতন খারাপ ছিল, কিন্তু আমি যখন ডিসেম্বরে গিয়েছিলাম তখন মোর দ্যান 95% পুরো পিচ হয়ে গেছে। তবে রাস্তাটা একটু সরু, একটা আর্মি ট্রাক উল্টো দিক থেকে এলে একটু সাবধানে সাইড দিয়ে এগোতে হয়, তাছাড়া কোনো ব্যাপার নেই। আর এমন নয় যে এখানে অহরহ আর্মি ট্রাক যায়, সেরকম নয়। একটি কি দুটো কদাচিৎ আর্মি ট্রাক যায়, তার বাইরে কোনো রকম কিছু যায় না। পাশ দিয়ে একটা স্যাফায়ার কালারের জলের একটা নদী বয়ে যাচ্ছে, কি নদী আমি জানি না। কেউ বলছে এটা তাওয়াং নদী, কেউ অন্য একটা কি নাম বলছে। তো এই নদীটা আসে চীনের ভেতর থেকে, চাইনিজ টেরিটরির ভেতর দিয়ে এই নদীটা আসে। এর মধ্যে আবার হোলি ওয়াটারের চুমিগ্যাটসের যে জল বা হোলি ওয়াটার ফল যেটাকে বলে, সে তার জলও এসে মিশছে। এবং ভালোই এই ডিসেম্বরেও দেখলাম ভালোই স্রোত আছে নদীর মধ্যে, পাথরের বোল্ডারের মধ্যে ধাক্কা খেতে খেতে যাচ্ছে। এইখানে রাস্তাটা একটু সামান্য খারাপ আছে, কিন্তু সেটা এতটা খারাপ নয় যে যাওয়া যাবে না। 95% মতন নতুন পিচ দেওয়া রাস্তা, ছাড়াও কিছুটা ভাঙাচোরা রাস্তা অতিক্রম করে নদীর ধার দিয়ে সুন্দর সকালে গাড়ি চালাতে চালাতে আমরা চুমিগ্যাটসের দিকে যাচ্ছি। তো কিছু দূর যাওয়ার পর একটু ভাঙাচোরা রাস্তা শুরু হলো। মোটামুটি একটু ভাঙাচোরা নয়, ভালোই ভাঙাচোরা। যদি বৃষ্টি হয় তাহলে এই জায়গাটাতে একটু সমস্যা আছে। এই জায়গাটা এটা আমি স্পেসিফিক্যালি রেকর্ড করে রেখে দিয়েছি বা এখানেও অ্যাটাচ করেছি, যাতে জায়গাটা বুঝতে একটু সুবিধা হয়। অনেকের মনে হতে পারে এত কষ্ট করে আবার দ্বিতীয় দিন এত উচ্চতায় গাড়ি চালিয়ে আসার কি দরকার ছিল। দরকার কিছুই নেই, জাস্ট প্রকৃতিকে এনজয় করা আর একটা দুর্লভ জিনিস প্রকৃতির কোলে যেটা লুকিয়ে আছে সেটাকে দেখা। দেখতে দেখতে আমরা চেকপোস্টে পৌঁছে গেলাম। এখানে প্রত্যেকের আধার কার্ড চেক হয় এবং হচ্ছে গাড়ির নাম্বার কি, গাড়ি মেক মানে তৈরি কোন কোম্পানির গাড়ি, সেগুলো মডেল এবং সব কিছুই এগুলো এখানে লিপিবদ্ধ করেন ওনারা। লিপিবদ্ধ করে ওনারা ছেড়ে দেন। এই চেকিং গেট থেকে চুমিগ্যাটসে আর বড় জোর 1 কিলোমিটার মতন রাস্তা। তো আমরা ছিলাম বোমলা পাসের ওখানে প্রায় 4500 মিটার উচ্চতায়। আমরা এখানে নেমে এলাম 3481 মিটার উচ্চতায়। আর্মি ক্যাম্প থেকে ছাড়িয়ে এইটুকুনি রাস্তা পুরোটাই সমতল। এটার উচ্চতার ভেরিয়েশন খুব একটা নেই, আপহিল বা ডাউনহিল নেই। তো কিলোমিটার খানেক মতন রাস্তা, কিলোমিটার খানেক রাস্তা আসার পরেই নদী পেরিয়েই ওপারেই আমাদের চুমিগ্যাটসেতে এই রাস্তাটা শেষ হচ্ছে। আমি প্রথমেই বলেছিলাম যে একটি মাত্রই রাস্তা দামতেংয়ের ওখান থেকে ভাগ হয়। এই একটি রাস্তায় পুরো চুমিগ্যাটসে পর্যন্তই যায়, এবং চুমিগ্যাটসেতেই যেহেতু ওটা চায়না এবং ইন্ডিয়ার বর্ডার, সুতরাং ওখানে আর্মি সেটেলমেন্ট আছে এবং এইটা পুরোটাই আর্মি কন্ট্রোলড এরিয়া। এখানে ওই জন্য আর্মির ট্রাক অহরহ যাতায়াত করে এবং তার জন্যই এত ভালো রাস্তা ওনারা বানিয়ে রেখে দিয়েছেন। এবং প্রচুর পর্যটক এখন আসেন, আগে এতটা আসতেন না, এখন প্রচুর পর্যটক আসেন এখানে, সেই জন্য রাস্তাঘাট এত ভালো হয়ে আছে এখানে। এই যে লোহার পুলটা পড়বে, এই লোহার পুলটা পেরোলেই ওই পারের ওই যে পাহাড়টা, ওই পাহাড়েই আছে সেই হোলি ওয়াটারফল বা যেটাকে চুমিগ্যাটসে বলা হয়। পুল পেরিয়ে বাম হাতের ব্যাগ নিলেই সামনেই পড়বে আই লাভ চুমিগ্যাটসে ইনস্ক্রিপশান। তার পাশের রাস্তাতেই গাড়ি রাখার জায়গা, স্পেশালি কোনো পার্কিং লট নেই যে গাড়ি রাখা যাবে, কিন্তু অনেক গাড়ি ধরবে রাস্তার ধারে। এই জায়গাগুলো সুন্দর করে মোরাম বেছানো আছে যাতে গাড়ি রাখা যায়। এই আই লাভ চুমিগ্যাটসে থেকে ওই দেখুন সামনে গাড়ি রাখার রাস্তা, আর এই যে উপরে দেখা যাচ্ছে পাহাড় থেকে ঝর্ণা পড়ছে। যেহেতু ডিসেম্বর মাসে গিয়েছিলাম, ঝর্ণার প্রায় 50% অংশই বলা যায় জমে গেছে, আর বাদবাকি জায়গা দিয়ে একদম সুন্দর জলধারা পড়ছে। এত সুন্দর জায়গা, সত্যি প্রকৃতি নিজের মধ্যে লুকিয়ে রাখে কত সুন্দর সুন্দর জিনিস, এখানে না আসলে বোঝা যায় না। এখানে ক্যামেরা অ্যালাউ নেই বা ফোন অ্যালাউ নেই,
এবং ওখানে গেলেই সঙ্গে সঙ্গে আর্মি পার্সোনেলরা সমস্ত কিছু জমা করে নেন। নামধাম এন্ট্রির পর 8-10 জনের একটা গ্রুপ আর্মি পার্সোনেলেরা নিয়ে যান এই সমস্ত জায়গাগুলোকে ঘুরিয়ে দেখানোর জন্য। ওনারাই সমস্ত কিছু ব্যাখ্যা করে দেন। যাক, আজ এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দেবেন। সকলে ভালো থাকবেন।